সকালের নাস্তায় আমাদের ডাইনিং টেবিলে প্রায় প্রতিদিনই জ্যাম পাউরুটি থাকে। এই জ্যামটা আমি আজকে বানিয়েছি কয়েক রকমের ফল একসাথে করে মিশিয়ে। আর নিজে স্বাস্থ্যকর উপায়ে এই জ্যামটা বাসায় তৈরি করতে পারেন। বানানোটা খুব সহজ, আর সেই সাথে সংরক্ষণও করতে পারবেন 1 থেকে 2 মাসের জন্য। তো আশা করছি আজকের এই জ্যাম রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আজকে জ্যাম বানানোর জন্য আমি এখানে 3-4 রকমের ফল একসাথে নিয়েছি, তবে চাইলে 2-1টা বাদও দিতে পারেন। তো সবগুলো ফল কেটে নিয়েছি, আর এখানে মালটার থেকে যে জুসটা বের করে রেখেছিলাম ওই কেটে নেওয়া ফলের সাথে নিয়ে নিচ্ছি। তারপর এই ফলগুলো ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেছে। যে পাত্রে আমরা জ্যামটা তৈরি করব ওই পাত্রে ঢেলে দিচ্ছি। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই জ্যামে যে কোনো ফ্লেভারটা ব্যবহার করতে পারবেন। আমি অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, তবে যদি জ্যাম আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে আরও 1/2 কাপ অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে অল্প আঁচে নেড়ে যাওয়ার পালা। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে এটার কালারও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। এই সময়ও অনবরত নেড়ে যেতে হবে আর জাল করতে হবে। চুলার আঁচটাকে মাঝারিই রাখতে হবে। আর এভাবে করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়েই জ্যামটাকে তৈরি করতে হবে। একটা সময় দেখা যাবে যে পুরোপুরি ঘন হয়ে যাচ্ছে। ঠিক ওই পর্যায়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে, যাতে পানি পানি ভাবটা না থাকে। পুরোটা জ্যামই আঠালো আর ঘন হয়ে যায়। এইভাবে করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জ্যামটাকে তৈরি করে নিয়েছি। এখন এই জ্যামটার সাথে 1 চা চামচ ভিনিগার অ্যাড করে দিতে হবে, যাতে অনেক দিন এই জ্যামটা ভালো থাকে। অবশ্যই এখানে ভিনিগারটা দিতে চেষ্টা করবেন, তা না হলে এটা 2 মাস সংরক্ষণ করতে পারবেন না। আর অবশ্যই সংরক্ষণ করার সময় নর্মাল ফ্রিজে রাখতে হবে। ভিনিগারটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন আমাদের জ্যাম তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই জ্যামটাকে সংরক্ষণ করার জন্য একটা পরিষ্কার কাচের বয়ম নিতে হবে। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই বয়মে ঢেলে দিতে হবে। আর যখন গরম থাকবে ঢাকনাটা খুলে রাখতে হবে। যখন জ্যামটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 মাস। আমি একটু পাউরুটিতে লাগিয়ে দেখাচ্ছি যে এই জ্যামটা কতটা সুন্দর করে বানানো হয়েছে। আশা করছি মিক্স ফ্রুট জ্যামের রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।